মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাদলকোনা এলাকায়। মৃত যুবকের নাম পূর্ণেন্দু রায়, বয়স 20 বছর, বাড়ি বাতানন অঞ্চলের উত্তর রসলপুর গ্রামে। পুলিশ জানিয়েছে পূর্ণেন্দু তার দুই বন্ধুকে নিয়ে মামার বাড়ি বাদলকোনায় কালী পুজো দেখতে গিয়েছিলেন। সারা রাত আনন্দে কাটানোর পর সকালে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই তাদের বাইকটির সঙ্গে একটি ধানঝাড়া মেশিনবাহী গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় পূর্ণেন্দুর। স্থানীয়রা দ্রুত আহত দুই বন্ধুকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছিল। বাবা বলতে পারবনি তো, তারা ঘর যাচ্ছিল, কি গাড়ি পায়ে দিতে ধাক্কা মেরেছে। আমি যে দেখেছি আমার গাড়ির তলায় পড়ে আছে একজন রাস্তার উপরে পড়ে আছে। কজন ছিল বাইকে? 3 জন ছিল। কোথায় যাচ্ছিল? ওরা ঘর যাচ্ছিল, পুজো দিয়ে ঘর যাচ্ছিল। যেটা চালিয়ে নিয়ে যাচ্ছিল সে কাজ করে কোথাও ওইদিকে, বলছে রাত্রে সকালে যে ডিউটি ধরবো, আবার দুপুরবেলা আসবো, ওই বলে এখান থেকে বেরিয়ে গেছে। আর ওরা বেরিয়ে গেছে, আমি শুধু ওইখান থেকে এইখানটাকে এসেছি। ওরা যখন ওখানে যখন একটু কানে আমার আওয়াজ এসে আমি তখন ছুটে চলে গেছি। আমি তখন ভং ভং করে চেঁচিয়ে ছুটে যাচ্ছি, ওরা কে রে, ওরা আমার না কি রে, ওরা আমার কে রে, ওরা আমার না কি রে করে আমি ছুটে ছুটে। আমি যেয়ে দেখছি বাবা আমার গাড়ির তলায় পড়ে আছে, আমার পা গুলো রাস্তার উপরে পড়ে আছে উপর হয়ে গো। আমি এমনি করে তুলে বলছি বাবু বাবু করে, আমাকে দুবার বলছে আমার আর কিছু বলে নাই গো। কি নাম যে মারা গেছে? আমার পূর্ণেন্দুর নাম গো। আমার পূর্ণমের বয়স কত হবে? বয়স কত? বয়স মাধ্যমিক দিয়েছে। কি নাম? পূর্ণেন্দু রায়। মাধ্যমিক দিয়েছে? মাধ্যমিকটা দেয়নি, দেবে বলেছিল, মাধ্যমিকে চলে গেছে। কিছু কি কাজের সাথে যুক্ত ছিল? না, কিছুই করে। মোট 3 জন ছিল? 3 জন ছিল। 2 জন আহত? 2 জন আহত। একজন তারও ভালো নয়, তাকে বর্ধমান পাঠিয়ে দিয়েছে। আর একজন একটু আছে, তাকেও ভর্তি করে। কোথায় হয়েছে ঘটনাটি? ঘটনাটা যে ওই আদিবাসী পাড়াটার কাছটা, যে বাঁশতলাটা, ওইখানে যে আদিবাসীদের ঘর রয়েছে ওই। কটার সময় হয়েছে? কটার সময়? 4টের সময় বেরিয়ে যাচ্ছে। 4:30। বাইকের সাথে কিসের হয়েছে? ওই ধান কাটা মেশিন। আপনি কে হন? আমি দিদা বাবা, আমি যাইনি দিদা, আমার মরণ নাই, আমি আজকে বসে বসে দেখছি গো। কিভাবে ঘটেছে? ওই তো মামা বাড়ি এসেছিল, মামা বাড়ি এসে পুজো দেখেছে, দেখে 4:30 বাড়ি যাচ্ছিল। ভোর 4:30? হ্যাঁ, ভোর 4:30 বাড়ি যাচ্ছিল। যেতে যেতে আর এই মায়ের মন্দির থেকে এগিয়ে যেয়ে ওই সান্তালপাড়া ওখানটায় বলে, ওখানটার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই ধান কাটা মেশিন গাড়ি আসছিল। আচ্ছা, ওই গাড়িতে যে ধাক্কা মারে, তাই তো? এইটাকে আপনি কে হন ওনার? আমি ওর মাসিমণি। মাসিমণি হন। কি নাম ওনার? ওনার পূর্ণেন্দু রায়। কোথায় বাড়ি? শেখপুর রসুলপুর। কজন ছিল বাইকে? 3 জন। তার মধ্যে কজন? একজন আহত হয়েছে, সে হচ্ছে বর্ধমানকে নিয়ে গেছে। আর একজন হসপিটালে আরামবাগে আছে, তার হচ্ছে কান দিয়ে এখন ব্লাড আসছে। আর একটা সঙ্গে সঙ্গে বোনপোটাই ডেড। আপনার বোনপো? হ্যাঁ। সেই বাইক চালাচ্ছে না, যে বাইক চালাচ্ছিল সে বর্ধমান, ও মধ্যে দিয়ে বসেছিল। আর যে ধারে ছিল ওর জেঠু ছেলেটা পিছনে যে ছিল, সেই তার কান দিয়ে রক্তটা আসছে। কখন হয়েছে ঘটনা? 4:30। ভোর 4:30। এই জায়গাটার নাম কি দিদি? এটা উত্তর বাদলকোনা। পুজো দেখতে এসেছিল, তাই তো, মামার বাড়িতে? হ্যাঁ, মামার বাড়িতে। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।